আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলতে চলেছি এমন একটা ব্যাচকে নিয়ে, যাদের নিয়ে কেউই কথা বলছে না, অথচ তাদেরকে নিয়ে সবথেকে বেশি কথা বলা উচিত। এসএসসি 26 ব্যাচ। এটাকে আমি এদের ব্যাচকে বিশেষ করে মন থেকে সম্মান করি। লিটারেলি তোমরা আমার থেকে জুনিয়র, তোমরা আমার থেকে ছোট, ভালোবাসা তো আছেই তোমাদের প্রতি। এছাড়াও আমি মন থেকে সম্মানও করি। কিছু কারণ আছে, এর কিছু স্পেসিফিক কারণ আছে, যে কারণগুলো আমি এখানে লিখে রাখছি। এরা রীতিমতো একটা ফাইটার ব্যাচ। খুব সত্য কথা, আমি তোমাকে কোনো তেল দিচ্ছি না, কোনো পাম্প দিচ্ছি না, কিচ্ছু না। বাট তোমার ওই বয়সে যদি আমার সাথে এরকম ফ্ল্যাকচুয়েট করতো সব জিনিসপত্র, তাহলে আমার জন্য নেওয়া তোমার মতোই হয়তো বা কঠিন হইতো, বাট স্টিল ইউ আর ইমপ্রুভিং। এবং তোমরা এখন পর্যন্ত যে সাহসিকতাটা দেখাচ্ছ, সেটা মোটেও কোনো দিক থেকে কোনো অংশে কম না। তো আসো, আজকে আমি চেষ্টা করি তোমাদের জায়গা থেকে তোমাদেরকে বুঝে তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য কিছু সামনের পরিকল্পনা শেয়ার করতে, যে তোমাদের আসলে এখন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা উচিত, কোন জায়গাগুলোতে বেশি কাজ করা উচিত। প্রথমত দেখি যে অবস্থাটা আসলে কি, আমাদের কি অবস্থায় ছিল। ধরে নাও আমি এখন তোমাদের মতো এক স্টুডেন্ট আছি। ওকে, সো দেখো গল্পটা লিটারালি হচ্ছে সংগ্রামে, তারা সংগ্রামই করতেছে এবং তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না। ওকে, সো একটা লিটারালি তাদের সাথে একটা কথা যুক্তই হয়, এ ফাইটার ব্যাচ। এই ব্যাচটা বিলিভ মি, যদি এরকম ভাবে চলতে থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, এই ব্যাচ অ্যাডমিশনে যে সর্বোচ্চ রকম ভালো রেজাল্ট করবে। এবং এই ব্যাচ থেকে দেখা যাবে যে আমাদের বোর্ড পরীক্ষার ভিতরেও সর্বোচ্চ সংখ্যক এই ব্যাচ থেকে, এই ব্যাচের এই পরীক্ষা থেকে ভালো ফলাফল আসবে। এটা এমন না যে এই ব্যাচকে শর্ট সিলেবাস করে দেওয়া হচ্ছে তাই এই ব্যাচের প্রতি শিক্ষকদের সহমর্মিতা মানে সহানুভূতি আছে তাই না, কিচ্ছু না। যত যেরকম ভাবেই হোক, এই ব্যাচ ফাইটার, এই ব্যাচ ফাইট করতে জানে ভাই। লিটারেলি কি অবস্থাগুলো দেখো দেখি। প্রথমত যদি আমরা বলি, এখন অবধি কোনো বোর্ড পরীক্ষা তারা দেয় নাই, অথচ 1 বছর পড়াশোনা করেই তাদেরকে বলা হচ্ছে বোর্ড পরীক্ষা দিতে। এই যে 25-25 তুমি পড়াশোনা করো, শর্ট সিলেবাস দিছি আমি, শর্ট সিলেবাস দিছি তো কি হইছে ভাই, আমি কেমিস্ট্রি সিলেবাস দেখছি, ম্যাথের সিলেবাস, আদার্স সিলেবাস গুলো দেখছি না। এটা কি খুবই শর্ট? এটা হচ্ছে ওইটাই। এই শর্ট সিলেবাসটা কেমন জানো, এই যে ধরো তোমাদের বড় ভাইদের পরীক্ষা চলতেছে না, আমি নিজে আমরা আর কি এটা একটা অ্যানালাইসিস সিরিজ চালু করেছি, যেই সিরিজ থেকে সিওর সিকিউ থাকবে। সিওর সিকিউ মানে ধরো আমি সিম্পল একটু ভাষায় বলি, ধরো কেমিস্ট্রিতে আমার বা 11টা-12টা চ্যাপ্টার, তো 11টা-12টা চ্যাপ্টারের ভিতর থেকে কয়টা চ্যাপ্টার মানে কয়টা সিকিউ হবে বলো তো ভাই? 8টা না? 8টার ভিতরে 5টা লিখতে হবে। তারপরে বাই ডিফল্ট 3টা বা 4টা চ্যাপ্টার আসলে সিকিউ পাই না, বিষয়টা এরকম না। তো তাহলে কোন চ্যাপ্টারগুলো থেকে সিওর সিকিউ হবে, ওটাই তোমার শর্ট সিলেবাসে ইনক্লুড করা আছে লিটারালি, আর কিচ্ছু না ভাই। বিলিভ মি, এই জিনিসই করা আছে। তাহলে এটা কি এমন শর্ট হয়ে গেল ভাই বলো? আলটিমেটলি তোমাকে তো পড়তেই হবে। স্টিল তুমি কিন্তু ক্লাস 8 এর পরে 9 এ একটা বছর যে কমপ্লিট করলা, ওখানে যদি তুমি যাই টুকটাক যে মানে যত হেলাই কাটাও না কেন, অবশ্যই কিছুটা না কিছু পড়তা না ভাইয়া। সো ওটা তো তোমার সুযোগই দেওয়া হয় না, কারণ তোমার কোনো গ্রুপই ছিল না। এখন তুমি সায়েন্স গ্রুপে ভাগ হয়ে 1 বছরের ভিতরে গ্রুপ বিভাজন হলো তোমার। এই যে শেষ বয়সে এসে গ্রুপ বিভাজন হলো আর কি। আমি এসএসসি শেষ বয়স বুঝাচ্ছি আসলে, বা তোমাদের স্কুল লাইফের শেষ বয়স বুঝাচ্ছি। এই বয়সে এসে গ্রুপ ভাগ হলো এবং 2 বছরে দুইটা ভিন্ন কারিকুলাম, লিটারালি দুইটা ডিফারেন্ট কারিকুলাম, দুইটা ডিফারেন্ট থট, দুইটা ডিফারেন্ট ভিজুয়াল। এই ভিজুয়ালের উপর ভিত্তি করে তোমাদেরকে দাঁড় করানো আছে। সব থেকে বেশি আয়রনিক্যাল জিনিস হচ্ছে এটা, যে এখন অব্দি কোনো বোর্ড এক্সাম দেয় না, অথচ 1 বছর পরীক্ষার ভিতরেই তাদেরকে বলা হচ্ছে বোর্ড এক্সাম দাও। বাট স্টিল দিস ব্যাচ ইজ ফাইটিং। সত্য কথা। তারপরেও আমি যখন অফলাইনেও এক্সপিরিয়েন্স গুলো নিলাম, মানে যথেষ্ট, তারা যথেষ্ট প্রাণবন্ত, তারা যথেষ্ট হচ্ছে যে এটা বিষয় নিয়ে অতটা বেশি আসলে চিন্তাই করে না যে আরে কি হয়েছে ভাই, আমি পারবো ইনশাল্লাহ, প্যারা নাই। সো এক্স্যাক্টলি সেই জন্যই আর কি এই ব্যাচের প্রতি একটা ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা আছে। ওকে, এরপরে চলে আসো, আমি যদি তোমাদেরকে একটু বলি যে তোমাদের যে সিলেবাস যে অংশটা, আমরা তো বুঝলাম যে আমাদের কি পজিশন হয়ে আছে। এখন যদি সিলেবাস যে অংশটা, সেটা কি ভাই বলো তো? শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাসের পার্টটুকু যদি কম্প্যাক্ট আকারে শেষ করতে চাও, তাহলে এখনই তোমাদের ভিতর থেকে 2 ধরনের মানুষজন উঠে আসছে। কিন্তু এক গুচ্ছ মানুষজনের সাথে আমি গ্রুপে দেখা করছিলাম, মানে বাইরে আউটডোরে দেখা, যাদের সাথে দেখা হয়েছিল, তাদের ভিতর থেকেই কিছু মানুষজন ছিল যারা কিছুটা হীনমন্যতায় ছিল, এবং ইনবক্স তো ভর্তি থাকেই মানুষজনদের সাথে কথাবার্তা বলতে বলতে। ওই কিছু মানুষজনদের ভিতরে আমি এই 2টা ভাগ পাই ভাই, লিটারালি। এক ভাগ হচ্ছে দ্য স্টোরি মেকার্স, যারা গল্প বানাইতে পছন্দ করে, যারা গল্প বানায়। আর একটা হচ্ছে দ্য হিস্ট্রি মেকার্স। স্টোরি আর হিস্ট্রির ভিতরে যথেষ্ট ডিফারেন্স আছে। দুইটাই হচ্ছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, একটা উপরে, একটা পাতালে। এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে পাতালে। সো এই 2 গ্রুপের ভিতরে ডিফারেন্সটা কি জানো? এই যে এই সকল জিনিসপত্র আছে না যেগুলোর কথা বললাম, এগুলাকে এরা অজুহাত বানায়। এরা এগুলাকে অজুহাত বানিয়ে সে নিজের ডাউনফলটা আরো বৃদ্ধি করে, নিজের ভেতরের নিজেকে আরো বেশি শেষ করতে চায়। এরা হচ্ছে এই গ্রুপের দ্য স্টোরি মেকার্স। এই স্টোরি মেকার্সের কিছু কমন বৈশিষ্ট্য আমি বলে দিই। যদি তোমার ভিতরে এই বৈশিষ্ট্য থাকে, তুমি আজ থেকেই চেষ্টা করবা, আমি এটার প্রতিকারও বলে দিব, আজ থেকেই চেষ্টা করবে এটাকে দূরে ফেলার। এটা পাপের বা অন্যায়ের কিচ্ছু না যেরকম থাকা, বাট তুমি জানো যে এরকম আছে, বাট স্টিল তুমি এটাকে লালন করছো, তাহলে এটা হচ্ছে পাপের জিনিসটা, অন্যায়ের জিনিস রীতিমতন। যে ভাই তুমি জানো তোমার ল্যাকিংস কি, তুমি জানো এটা তোমার জন্য খারাপ, এটা তোমার একটা খারাপ গুণাবলী, বাট স্টিল ইউ আর প্রাউড অফ ইট। এটার জন্য তুমি প্রাউডেড আসো, আবার এটাকে তুমি মানে লালনও করছো। এটা ঠিক না, এটা উচিত না মানুষ হিসেবে। তো আসো দেখি আসলে এরা কারা। এরা হচ্ছে অপ্রয়োজনে টাইম ওয়েস্ট করে, রিলস দেখতেছে তো দেখতেছে, এই ধরো পিসিতে গেম খেলতেছে তো খেলতেছে, অপ্রয়োজনে টাইম ওয়েস্ট করে। ও জানতেছে না বা বুঝতেছে না, বাট স্টিল অপ্রয়োজনে টাইম ওয়েস্ট করতেছে। রোজার একটা মাস সে এখন পর্যন্ত ঠিক মতন একটা পড়াশোনা রুটিন বানাতে পারে না, একটা রুটিন মেনে চলতেছে না, ইচ্ছা মতন সে সময় ওয়েস্ট করতেছে। ওরা হচ্ছে এই স্টোরি মেকার্স। ওরা
সব সময় একটা প্রলোভন মানে একটা সব সময় একটা প্ররোচনার ভিতরে থাকে যে অন্যের উপরে দোষ দেওয়া। আরে আমার বেলা ভাই এটা ছিল, আমার বেলা ভাই সরকার চেঞ্জ হয়েছে, আমার বেলা ভাই এটা হয়েছে, মন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, টিচার চেঞ্জ হয়ে গেছে, সো আমি আসলে পরীক্ষা দিতে পারি নাই ভাইয়া, হ্যান ত্যান, এরকম লিটারেলি চিন্তা ভাবনা করে। মানে ও কখনোই ওর নিজের গাফলতি গুলাকে বা নিজের দোষগুলাকে, নিজের ত্রুটিগুলাকে আত্মস্থ করতে পারবে না। এটা ব্রাদারলি অ্যাডভাইস দেই ভাই, তুই যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবি যে কোন একটা দোষ হলে নিজে সেটাকে স্বীকার করে নেওয়ার মাধ্যমে সব থেকে বেশি ইজিয়েস্ট সলিউশন হচ্ছে ওইটা, এবং তারপরে সেটাকে ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করা, এই গুণাবলীটা যতক্ষণ না তোর ভিতরে আসবে ততক্ষণ তুই মানুষ তো ঠিক আছে, আত্মিকভাবে মানুষ হিসেবে যুক্ত হতে পারবি না। তোর ভিতরে অন্যায় মানে অন্যায়, অবিচার, অনাচার এগুলা থাকবে, এগুলা আসতেই থাকবে। সো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে আসলে। এগেন সেকেন্ড যেটা অহেতুক অনুশোচনা, হইতেছে না, পারতেছি না, এত বড় সিলেবাস, জীবনে পড়ি নাই, জীবনে পড়ে না, এটা ফেসবুক ইনস্টাগ্রামের মিম ম্যাটেরিয়াল হিসেবে শেয়ার করতেছে, দ্যাটস ভেরি ওকে। বাট আসলে রিয়েল লাইফেও যদি এরকম অবস্থা হয়, দ্যাটস ভেরি নট এক্স্যাক্টলি ওকে। তোর পিছনে তোর বাপ মা ভাই তোর গার্জিয়ান কি পরিমাণে অর্থ সময় শ্রম ওয়েস্ট করতেছে, ওয়েস্ট তো না ইনভেস্ট করতেছে, আর তুই যদি এটা মানে এটা কাজে না লাগাতে পারিস তাহলে লিটারালি এটা ওয়েস্টই করতেছে। এটা তুই জানিসই না ভাই, বুঝতে পারবি খালি হচ্ছে যখনই হচ্ছে নিজে ভার্সিটিতে উঠবি, নিজে যখন আর্নিংস এর সাথে যুক্ত হবি, নিজে যখন দেখা যাবে কাজ করা শুরু করবি ভাই, তখনই দেখা যাবে যে হচ্ছে এটা বোঝা যাবে যে একটা হালাল ভাবে রুজি ইনকাম করতে কি পরিমাণ কষ্টটা হয়। সো যাই হোক, আশা করি বুঝতেও পারতেছো তুমি এটার কথাগুলোর গুরুত্ব ধরতে পারতেছো। এবং প্রবলেম থেকে পালিয়ে এরা সবসময়, সাপোজ একটা প্রবলেম আর আইসেছে, ব্রাদার পালিয়ে মানে ও প্রবলেমকে ফেসই করতে চায় না। দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ এ প্রবলেম ইজ টু ফেস দ্য প্রবলেম। ঠিক আছে, দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ এ প্রবলেম ইজ টু ফেস দ্য প্রবলেম। তো যারা হিস্ট্রি মেকার্স এরা প্রবলেম ফেস করে, সাথে সাথে প্রবলেম ফেস করে, কি হইছে আমি দেখতেছি, আই উইল ডু ইট মাইসেলফ, আমি এটা নিজে করে নিব, এরা নিজে করার টেন্ডেন্সি রাখে, আমি করে ফেলবো, এরা হচ্ছে হিস্ট্রি মেকার্স, এরা আগায় ভাইয়া, এরা কখনোই হচ্ছে ব্যাক বসে না ভাইয়া। এবং একটা খুব আরেকটা সত্য কথা বলি, সিম্পল একটা সিক্রেট, এরা হচ্ছে অ্যাডমিশনে জিতে, অ্যাডমিশন হচ্ছে ওই কাজ। তুমি ধরো তোমার বোর্ড পরীক্ষাটা স্টোরি মেকার্স হয়েও হয়তো বা কোনো মতন রঠা করে হামাগুড়ি দিয়ে পার করে ফেললে, অ্যাডমিশনে আটকে যাবি, পার হইতে পারবি না, অনেক কষ্ট হয়ে যাবে, সব সম্মান মান সম্মান ডুবে যাবে। অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এখন হচ্ছে যে মানে কোথাও কিছু করতে পারি নাই, সব ডুবে যাবে ভাই, এক মুহূর্তে সব নিঃশ্বাস হয়ে যাবে। কুই ক্লাসে এইটা কিসের ট্যালেন্ট পুল আর কিসের বৃত্তি পাইছি এগুলো কেউ গুনবে না। সো বি কেয়ারফুল, ঠিক আছে? তো এরা নিজে করার টেন্ডেন্সি রাখে যে হ্যাঁ আমি করবো, আমি পারবো। এদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমি আমার সর্বোচ্চটা দিব। ও প্রত্যেকবার নিজেকেই চ্যালেঞ্জ করে যে আমি আমার সর্বোচ্চটা দিব, আমি কমপ্লিট করব। ও কখনোই হচ্ছে প্রবলেম থেকে পালায় না, প্রবলেম ফেস করে এবং নিজে ঠিক হওয়াটাকে সে মনে করে সর্বোচ্চ। আমি নিজে ঠিক হব, পরে আমি দুনিয়া ঠিক করতে যাব। আমার নিজের ভিতরে মানে এক মুরব্বি নিজে ফজর নামাজ পড়ে না, ও হচ্ছে মাসালা দিচ্ছে যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, দ্যাটস এক্স্যাক্টলি নট ওকে, দ্যাটস টোটালি গার্বেজ থিং। ওকে, সো যাই হোক, এখন চলে আসো, অবভিয়াসলি আমি এই দিক থেকে টোটালটা শিফট করতে চাইবো হচ্ছে এই দিকে। সে তোমার যে অবস্থায় থাকুক না কেন, যদি এই অবস্থায় থাকো, ইউ আর ভেরি ওয়েলকাম। এরকম মানে বেশ কিছু গ্রুপ অফ পিপলের সাথে আমরা যুক্ত আমাদের এই একাডেমিক অনস্টপ ক্লাস 10 এর প্রোগ্রামে। এটা হচ্ছে এসএসসি 26 অনস্টপ একাডেমিক প্রোগ্রাম। এই প্রোগ্রামের ভিতরে যা যা জিনিসপত্র থাকতেছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না, একটু পরে বলি। চলে আসো আগে সলভটা দেখি। এই গ্রুপ অফ পিপলের সাথে আমরা যাদের সাথে যুক্ত, এদের সাথে রেগুলার কথা হয়, এদের সাথে হচ্ছে কথাবার্তা হয়, এরাকে আমি লিটারালি নিজে পার্সোনালি হচ্ছে চেষ্টা করে এই গ্রুপের ভিতরে মানুষজনকে ঢোকানোর চেষ্টা করি। দেখ এরকম কর, ইউ উইল গেইন, তুই পারবি ভাই, সমস্যা নাই। আমি মেধা জিনিসটার প্রতি খুবই কম বিশ্বাসী। দ্য অনলি থিং আই বিলিভ ইজ পরিশ্রম। তুমি পরিশ্রম করো, তুমি শ্রম দাও, কেন পারবা না? এবং তোমাকে সঠিক দিকটা গাইড করার জন্য আমি বা আমরা আছি। তুমি এই দিকটা করো ভাইয়া, এইভাবে করো ভাইয়া, হবে, আউটপুট পাবা, তুমি পারবা, কেন পারবা না? বুঝা গেছে আমার কথা? সো এই জিনিসটাকে খুব ভালো মতন মেনটেন করার ট্রাই করো। ইন কেস অফ ইউর শর্ট সিলেবাস, যদি এই সিলেবাসের নিয়ে কথা বলি, তাহলে ভাই এটা শেষ করার জন্য পড়াশোনার থেকেও এই বেসিক 5টা জিনিস খুব জরুরি। কি কি বলি? ডিটারমিনেশন, ফিক্সড মাইন্ডসেট, ভাই আমি পারবো, আমি করবো ভাই, যা হইছে হইছে, আলাদা সিলেবাস পড়ছিলাম ভাই, এখন আমি পারবো। ওই সিলেবাস পড়ি নাই ভাই, এখন পড়া শুরু করছি ভাই, আমি পারবো। ইয়েস, তুমি পারবা। এই ফিক্সড মাইন্ডসেট, এই ডিটারমিনেশনটা দরকার, একটা প্রপার রুটিন দরকার। এই প্রপার রুটিনটাও কিন্তু আসলে এখানে যুক্ত করে দিছি আমরা তাদের হেল্প করার জন্য। এই রুটিনটাকে আমরা এখানে বলতেছি ভাই মাস্টার প্ল্যান, একাডেমিক মাস্টার প্ল্যান, যে কোন সময় তোমার কোন ক্লাসটা করা দরকার বা কোন অংশটা পড়া দরকার, যেটা অবশ্যই তোমার হচ্ছে যে স্কুলের পরীক্ষা, অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা অনুযায়ী চেঞ্জ হবে, অবশ্যই তুমি সেই অনুযায়ী সিঙ্ক করে নিবা সেটাকে। বাট কখন কোন জিনিসটা করা দরকার এটা যুক্ত হচ্ছে, এটার আপডেট ভার্সন একটা ঈদ আগেও যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই যে সামনে ঈদ আছে, ঈদের আগে এই একটা আপডেট ভার্সন আমরা যুক্ত করে ফেলবো ইনশাআল্লাহ। সো যাই হোক, এই যে কথা বলতেছিলাম, এটা অনুযায়ী তুমি তোমার ডেইলি লাইফে একটা রুটিন বানাবা, যেটা মেইনটেইন করা চলাটা একেবারে ফরজ, যাকে বলে মাস্ট। বুঝছো? মাস্ট। মাস্টার প্ল্যান অবশ্যই মাস্ট হইতে হবে। এরপরে চলে আসো রেগুলারিটি। তুমি অল্প করো, তুমি কম করো। রোজা রেখে অনেক ক্লান্ত, তুমি অসুস্থ, একেবারেই পারতেছো না, তুমি করো, তুমি কম করো।
আমি বারবার বলতেছি, হ্যাঁ সুস্থতা সবার আগে, অসুস্থতাটা আনার আসলে আমার ঠিক হয় না, অসুস্থতা হইলে ওটার কোনো কথা নাই বা ওটার কোনো রেমেডি নাই। সুস্থতা হচ্ছে সব থেকে বড় নিয়ামত আল্লাহর, ঠিক আছে? তো এই নিয়ামতটা আমরা সঠিক রেখে, আর যাই হোক না কেন, যে অনুষ্ঠান থাক, যে প্রোগ্রামই থাক, ইফতার পার্টি, হ্যান ত্যান, হোয়াট এভার ইট ইজ, তুমি করো, করতেই হবে, কম করে করো, কোনো সমস্যা নেই, বাট অল্প করে হলেও তোমাকে করতে হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে রেগুলারিটি। নোট করা বা গুছানো, ভাই তুই বেসিক পড়, এখন কিচ্ছু করার নাই ভাই, অ্যাডমিশনে বা একাডেমিকে এইচএসসি লাইফে ঢুকবে, আটকে যাবি ভাই এখন যদি বেসিক ক্লিয়ার না থাকে ভাই। এই পড়ারই একটা, এটাকে যদি তুমি চিন্তা করো হচ্ছে হ্রদ বা নদী, তাহলে সেটা সমুদ্র, মহাসমুদ্র ভার্সন আছে হচ্ছে এইচএসসি তে। সো এখন এই জায়গার ভিতরে যদি তুমি আসলে সাঁতার কাটতে যে ডুবে যাও, তাহলে দেখবা ওখানে যে মানে নামবাই না তুমি, আল্লাহ 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 ভরসা, আল্লাহ কো প্যারে হোগে, এরকম অবস্থা হয়ে যাবে, বুঝছো? সো নোট করতে থাকো, যা পড়তেছো তা লিখে পড়ো, নিজে লিখে পড়ো। তুমি এখানে ক্লাস ম্যাটেরিয়াল দাগানো বই পেয়ে যাচ্ছ, এই যে আমাদের কোর্সের ভিতরে ক্লাস ম্যাটেরিয়াল দাগানো বই সবই পেয়ে যাচ্ছ, সাজেশন বুক পেয়ে যাচ্ছ। সাজেশন বুকের থেকে আর বড় নোট হয় নাকি? উত্তরটা হচ্ছে না, এটাই তো সব থেকে বড় মানে নোট। এক্স্যাক্টলি সত্য কথা, বাট আই স্টিল প্রিফার তুমি হাতে লিখে নোটটা করো। হ্যাঁ, তুমি হাতে লিখে নোটটা করো। হ্যাঁ, একই জিনিস ধরো বইও আছে, তুমি হাতে লিখতেছো, অনেক উপকারী পাবা, অনেক উপকার হবে। বা মানে আমার মা বিশেষ করে প্রত্যেকটা বার বলতো, যা পড়তেছো তা লিখ, তা লিখলে আমি ছেড়ে দিব তো ছুটি। আমার প্রচুর খারাপ লাগতো, আমার রাগ লাগতো, বাট আলটিমেটলি আই রিয়েলাইজ শি ইজ অ্যাকচুয়ালি কারেক্ট এন্ড টু মাচ কারেক্ট, দ্যাটস ওয়াই আই এম টেলিং অলসো ইউ, ঠিক আছে? সো তোমাকেও আমি এটা বলতেছি ভাই, প্লিজ তুমি নোটটা করো, দেখে দেখে করো, দেখে দেখে করো, দেখে দেখে লেখা জিনিস লেখা আছে তারপরে লিখো। এবং এক্সাম অ্যাপিয়ারেন্স, এই জিনিসটা ভাই কেন জানি ট্যাবু, এটা নিয়ে কেউ কথাই বলতে চায় না। আলাদা আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা প্ল্যাটফর্মের সাথে এক্সাম নিয়ে যুক্ত হয়ে গেছে, ওখানে কি পরিমাণ তোমার আশেপাশে থাকা আমাদের ওই মানুষজন এক্সাম দিচ্ছে সেটা আমার তোমার কোনো ধারণাই নাই ভাই। এক্স্যাক্টলি এই জিনিসটার সাথে যদি যুক্ত থাকতাম, তাহলে আমিও লিটারেলি বোর্ডের ভিতরে প্লেস করতাম খালি 1200 প্লাস মার্ক, মানে ওই যে ধরো এসএসসি তো না, এইচএসসির কথা বলতেছি, তো 1200 প্লাস মার্ক নিয়ে আসলে শুধু না, আরামসে হচ্ছে প্লেস করার মতন অবস্থায় থাকতাম যদি খালি এক্সাম গুলা দিতে পারতাম। একটা অফলাইনের জায়গার ভিতরে এক্সাম দেওয়া, ডিরেক্ট যে তোমার পরীক্ষা হলে এক্সাম দেওয়া বা বোর্ডে যে এক্সাম দেওয়া ইজ টু মাচ ডিফিকাল্ট ইফ ইউ নট প্র্যাকটিসিং এক্সাম ইন এনি আদার থিং, মানে এনি আদার প্লেস অর এনি আদার ওয়ে। লিটারেলি খুবই কঠিন হয়ে যায় ওটা, মানে কাইন্ড অফ ফার্স্ট টাইম মনে হয়। সো কোশ্চেন সলভের সাথে এক্সাম দেওয়াটা অনেক অনেক বেশি জরুরি, এবং সেটার জন্য আসলে এখানে যুক্ত আছে আমাদের লিটারেলি এই যে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম না, যেটা আমাদের একটা স্টুডেন্টদেরকে কাইন্ড অফ ইচ্ছা ছিল যে তাদেরকে সারপ্রাইজ দিব, বাট স্টিল বলে দিচ্ছি, আমাদের অল ইন অন মাস্টার বুকের ইবুক ভার্সনটা কিন্তু এখানে যুক্ত। অল ইন অন মাস্টার বুক হচ্ছে এইবারে ইনশাআল্লাহ আমাদের এই যে কিউএন এর এসএসসি সাজেশন উইথ সলিউশনটা ছিল হচ্ছে বেস্ট সেলার বই, ওটাকে আমার অল ইন অন মাস্টার বুক ইনশাআল্লাহ এবারই হচ্ছে যে করে দিবে, বিট করে দিবে। আমাদেরই প্রোডাক্ট আমাদেরকে বিট করে দিবে আশা করা যায়। কেন বলতেছি, এটা রিলিজ করার পরে যে পরিমাণে প্রি বুকিংটা আসছে অভাবনীয়, এবং ইনশাআল্লাহ এটা একটা টোটাল এই ক্লাস মানে 6 to 10 এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আছে, 9 10 এর জন্য একটা, এই ইন্ডাস্ট্রিতে একটা রিভলিউশন হতে চলেছে ইনশাআল্লাহ আশা করা যায়। এতটা বেশি এফোর্ট এবং পরিশ্রম দেওয়া হয়েছে এর পিছনে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আমি আর আজকের কথাবার্তা বাড়াবো না, তোমাদেরকে নিয়ে অনেক কথা বললাম, তোমাদের প্রতি অনেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে ভাইয়া, জাস্ট এই বিশ্বাস, এই মান সম্মানটুকু আমার তরফ থেকে ধরে রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।